কারখানা তৈরির জনশুনানি হলদিয়ায় পেট্রোকার্বন কারখানার নতুন প্রকল্পে জনশুনানি অনুষ্ঠিত হলো। কারখানার মধ্যে হলদিয়ার বর্ধান্যঘাটা মৌজায় ইস্পাত তৈরি সম্প্রসারণ নতুন প্রকল্পের জন্য এলাকাবাসীকে নিয়ে দুপুরে জনশুনানি অনুষ্ঠিত হলো। প্রায় 16 একর জমি নিয়ে প্রকল্পটি শুরু করা হবে। কারখানাটি শূন্য বর্জন কারখানা হিসাবে তৈরি করা হবে বলে দাবি কারখানার কর্তৃপক্ষের। 91 কোটি টাকা খরচে কারখানাটি তৈরি হলে প্রায় 300 জন শ্রমিকের সরকারি কাজে নিয়োগ হবে। জনশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, পরিবেশ দপ্তরের প্রতিনিধি শিশির মণ্ডল, পেট্রোল কার্বন কারখানার সিনিয়র ম্যানেজার কৌস্তব চট্টোপাধ্যায়, এছাড়াও প্রশাসনিক কর্মকর্তার ও কারখানার শ্রমিকরা। জনসভা নিতে আসা এলাকাবাসীরা কারখানা তৈরির পক্ষে সামাল করলেন। এতে খুশি কারখানা কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা। বলছি, এখানে দেখলেন যে জনশুনানি হলো, সেখানে কিরকম বার্তা আপনি শুনলেন? যে এনভায়রনমেন্ট সম্পর্কে কি দেখুন, স্যাটিসফাইড? বার্তা বলতে তো এটা তো কারোর বক্তৃতা দেওয়ার জায়গা না, এটা লোকের কাছ থেকে আমরা শুনবো। আজকে জনশুনানি সরকারের এই যে প্রচেষ্টা, যে লোক তার একদম মুক্তভাবে তার পরিবেশ সম্পর্কিত এই প্রস্তাবিত প্রকল্প থেকে কোনো রকম পরিবেশের উপর প্রভাব পড়তে পারে কিনা, যেটা আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছিলাম, আপনি তার উপর বক্তব্য রাখুন। কারণ হচ্ছে আজকে কোম্পানির কর্তৃপক্ষের লোক আছেন, ডিস্ট্রিক্ট রাজ্য প্রশাসনের থেকে আছেন, এই কমিটমেন্টটা তাদের এটা রেকর্ডেড হবে এবং সেটা মিনিস্ট্রিতে যাবে। তো সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। অনেকেই এনভায়রনমেন্টের প্রতি দু একজন বললেন যে এনভায়রনমেন্টের প্রতি আরো সজাগ হলে ভালো হয়। দেখুন, যে কোনো প্রকল্পের সম্প্রসারণে তার কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আসেই। তা আমরা দেখি যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে যে তাদের যে যে সক্রিয়তা, তাদের যে পরিবেশের প্রতি আরো সজাগ বা আরো প্রিভেন্টিভ মেজার যদি নেওয়া যায়, সেটা আগের থেকে আরো উন্নততর মেজার নিতে হবে, যাতে আশেপাশে অঞ্চলের যাতে আপনাদের পরিবেশের ওপর কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে এবং যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তাদের ওপর যাতে তার কুপ্রভাব না পড়ে। সেক্ষেত্রে আমরা যা আজকের প্রেজেন্টেশনে কর্তৃপক্ষের তরফ থেকে যা জানলাম, যারা উন্নত ধরনের ওনারা প্রযুক্তি ব্যবহার করছেন এবং সব থেকে হচ্ছে রিকভারি টাইম। এই সেভাবে কি সবাইকে বার্তা দিয়েছিলেন যেভাবে হ্যাঁ, আচ্ছা, প্ল্যানটা যেরকম বলা হয়েছে যে কি আমরা ওই কার্বন রিলেটেডই প্রোডাক্টগুলো করব। আমাদের অলরেডি পেটকোক ক্যালসিনেশন আছে, যেটা মানে ক্রুড অয়েল থেকে যে কার্বন তৈরি করার যে মানে বেসিক্যালি আমরা কার্বনই তৈরি করছি, মানে পিওরার ফর্ম অফ কার্বন, যেগুলো অ্যানোডের ক্ষেত্রে লাগছে। অ্যানোড তৈরি করার ইলেকট্রোলিসিস প্রসেসে যে ক্যাথোড আর অ্যানোড থাকে, সেই অ্যানোডের তৈরি করার জন্য লাগে। এইগুলোর অ্যানোডগুলো ইউজ হয় যত ফেরো ইন্ডাস্ট্রি আছে, অ্যালুমিনিয়াম স্মেল্টার আছে, ফাউন্ড্রি আছে, যেখানে মেটাল পিউরিফিকেশন, নন ফেরাস পিউরিফিকেশন আছে, সেখানে ইউজ হয়। তো সেই অ্যানোডেরই তৈরি করা হচ্ছে। উই আর সেলিং পিওরার ফর্ম অফ কার্বন, 99.9% কার্বন। আমরা এই যেটা আমাদের এক্সিস্টিং প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে পেটকোক ক্যালসিনেশন, মানে কার্বন তৈরি করার ক্রুড অয়েলের যে রুটটা আছে সেই রুটটা দিয়ে। এখন যেটা নতুন পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে কয়লার রুট দিয়ে, মানে অ্যান্থ্রাসাইড কোল, মানে কয়লার যে গ্রেডিং গুলো আছে সেটাতে সবচেয়ে পিওরার ফর্ম অফ কোল ইজ অ্যান্থ্রাসাইড কোল। সেই কোলের সেটাকে জনশুনানি দিলেন, শুনলেন, কি কি দেখলেন, কি? আজকে আমাদের এই কোম্পানিতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জনশুনানি ছিল। তো এটাতে যারা পাবলিক আশেপাশে আছেন তারা এসেছেন, তারা নিজের মতামত দিয়েছেন যে এখানে এই নতুন প্রকল্প হলে কিছু যদি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট পড়ে, তাই সেটা নিয়ে ওনারা কমেন্ট করেছেন। আমরা সবকিছু রেকর্ড করে নিয়েছি, আর এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা পাঠাবো, তারপরে গভর্নমেন্ট যেটা নির্ণয় নেবে সেটা ফাইনাল হবে। আজকে জনশুনানিতে কিছু সেরকম অভিযোগ এসছে যে কারখানা হোক কি না হোক সেভাবে না, এটা শুনে খুব ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি সেরকম কোনো অভিযোগ কিছু আসেনি। উল্টো সবাই খুব কিন্তু এই কোম্পানির যেভাবে প্রচলনটা হয় সেটার খুব প্রশংসা করেছে। কিছু লোক সিএসআর অ্যাক্টিভিটি রিলেটেড কিছু ডিমান্ড রেখেছে, আর কিছু চাকরি রিলেটেড ডিমান্ড রেখেছে, সেটা কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড নয়। যাই হোক, ওটাও আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট জায়গায়।